হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আজ আমরা দেখব বাইন্যান্স অ্যাপ্লিকেশনে কিভাবে টাকা ডিপোজিট করবেন, ক্রিপ্টো বাই সেল করবেন এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে অন্যের বাইন্যান্স অ্যাকাউন্টে যে কোনো ক্রিপ্টো, যে কোনো অ্যাসেটস খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। ইনকাম ক্রিপ্টো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ক্রিপ্টো রিলেটেড নতুন আপডেট নিয়মিত পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। এখন চলুন টপিকে ফিরে আসা যাক। এখানে ডিপোজিট বাটন আপনি দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর। তো এখানে ক্লিক করলে নতুন একটা পেজ চলে আসবে যেখানে অলরেডি কেওয়াইসি কমপ্লিট লেখা দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলের SMS অথেন্টিকেশনটি ইনেবল করতে হবে। এই ইনেবল লেখা হলুদ বাটনটিকে প্রেস করে ইনেবলে ক্লিক করলে বাইন্যান্স অথেন্টিকেশনের জন্য আপনার মেল আইডিতে 6 ডিজিটের একটি OTP সেন্ড করে দেবে। আপনি এটাকে কপি করে নেবেন মোবাইলের মেল সেকশনে ঢুকে বা মেল অ্যাপটাকে ওপেন করে। পুনরায় আপনি বাইন্যান্সে ফিরে আসুন এবং এই বক্সের ভেতরে 6 সংখ্যার OTPটিকে লিখে দিন। এবার আপনার ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এই বাটনে প্রেস করার সাথে সাথে। নেক্সট স্টেপে আপনাকে ওপরে নিজের মোবাইল নম্বর লিখে এই গেট কোড লেখাটিকে প্রেস করে দিতে হবে। তাহলে আপনার মোবাইল নম্বরে আপনার মোবাইলের SMS বক্সে একটি 6 সংখ্যার OTP আরও একবার চলে আসবে। মোবাইলের SMS-এর বক্সটাকে চেক করে নিন এবং OTPটিকে দেখে নিয়ে আবার চলে আসুন বাইন্যান্সের অ্যাপে। এখানে OTP টাইপ করে সাবমিট বোতামটাকে প্রেস করে দিন। দেখুন এবার এখানে দুটোই কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। আপনি একদম অ্যাপ্লিকেশনটি ওপেন করলে নিচে বাঁদিকে বাইন্যান্সের হোম বাটন দেখতে পাচ্ছেন। তো এই বাটনটিকে প্রেস করবেন, ঠিক এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। একদম ওপরের দিকে বাঁদিকে বাইন্যান্সের ছোট লোগোটা আপনি দেখতে পাচ্ছেন। এবার এটাকে টাচ করুন। এই পেজটিতে বাইন্যান্সের যত রকম আলাদা আলাদা ধরনের ফিচার বা অপশন রয়েছে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন আমাদের খোঁজ করতে হবে P2P বলে একটি ফিচার্স রয়েছে, সেটি কোথায় রয়েছে। সামনে এই জায়গাটিতেই আমি এই ফিচারটিকে বা এই অপশনটিকে আমার মোবাইলে পেয়ে গেছি, কিন্তু আপনি যদি এখানে খুঁজে না পান তাহলে অবশ্যই মোর সার্ভিসেস লেখা রয়েছে, এখানে টাচ করবেন এবং অনেকগুলো অপশন ওপেন হয়ে গেলে তার মধ্যে থেকে P2P অপশনটিকে বেছে নেবেন। P2P অপশনটিকে টাচ করলে এমন একটি নতুন পেজ খুলে যাবে। এই পেজের একদম নিচের ডান দিকে তাকিয়ে দেখুন প্রোফাইল লেখা মানুষের মতন একটা ছোট চিহ্ন রয়েছে, জাস্ট এটাকে ক্লিক করুন। এখানে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা অপশন দেখতে পাচ্ছি। এই যে এই অপশনটা আমি লাল বক্স দিয়ে রেখেছি, এইটা এখন 0 শো করছে, কারণ আমি কোনো রকমের পেমেন্ট এখনও অ্যাকাউন্টে অ্যাড করিনি। এখানে ক্লিক করলে অ্যাড আ পেমেন্ট মেথড বলে একটা বাটন চলে আসবে আপনার সামনে। বিকাশ, নগদ অথবা রকেটের মতো অপশনের মধ্যে যেই অপশনটি আপনার পছন্দর বা যেটি আপনার প্রয়োজনীয় সেটিকে আপনি বেছে নেবেন। আমি এখানে নগদ সিলেক্ট করলাম, তার জন্য ওপরের এই বক্সের মধ্যে নগদ নম্বর আমি লিখে দেবো। আমি যে নগদ নম্বরটি ইউজ করি সেটি লিখে দেবো এবং কনফার্ম বাটন প্রেস করে দেবো। রিমার্কসের একটি বক্স দেখতে পাচ্ছি, এই বক্সটি সম্পূর্ণ অপশনাল। চাইলে এখানে আপনি কিছু লিখতে পারেন, তবে ফাঁকা রাখলেও কোনো রকমের প্রবলেম নাই। বাস আপনার পেমেন্ট মেথড অ্যাড করা কমপ্লিট। চলুন কিছু বাই সেল করে দেখে নেওয়া যাক। এই পেজটিতে একদম ওপরে বাই সেল বাটন রয়েছে, প্রয়োজন মতো আপনি সিলেক্ট করুন। নিচে অনেক আলাদা আলাদা ট্রেডার্স বা মার্চেন্টরা এখানে দাম দিয়ে অ্যাড দিয়ে রেখেছে, এটাকে বিড বা আস্ক প্রাইসও বলা হয়ে থাকে। তো এই যে দাম দিয়ে অ্যাড দিয়ে রেখেছে, সাথে মিনিমাম এবং ম্যাক্সিমাম কোয়ান্টিটি দিয়ে রেখেছে। অর্থাৎ কেউ বলছে সে মিনিমাম $10 অথবা $20 কিনতে চায়, আবার বলছে ম্যাক্সিমামে $50 বা $500 কিনতে চাই। কিন্তু আপনি আপনার দরকার মতো সিলেক্ট করবেন। এখানে যেমন আমি দেখানোর জন্য আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য মাত্র $10 যে নিচ্ছে তার জায়গাতে আমি ক্লিক করব। তো আপনিও এমন একটি অ্যাডকে সিলেক্ট করুন যেটা আপনার চাহিদার সাথে, যেটা আপনার প্রয়োজনের সাথে মিলে যাবে। নইলে কিন্তু অর্ডার ম্যাচ না করলে ট্রেডটি করা যাবে না। আমি প্রথমে বাই করে দেখাবো, তাই বাই সিলেক্ট করে নিলাম। আর মাত্র 1000 টাকার USDT আমি এখানে বাই করতে চাইছি। আর হ্যাঁ, মনে রাখবেন এখানে USDT কিনতে চাইলে USDT সিলেক্ট রাখবেন, নইলে অন্য যে কোনো ক্রিপ্টো কয়েন আপনি আপনার প্রয়োজন মতো সিলেক্ট করে আপনি এখান থেকে কিনতে পারেন। আর এখানে সিলেক্ট করবেন আপনি ক্রিপ্টো কেনার জন্য দাম কিভাবে মেটাতে চান, অর্থাৎ নগদ, বিকাশ ইত্যাদি ইত্যাদি আর কি এখানে আপনি সিলেক্ট করতে পারেন আপনার পেমেন্ট মেথডটাকে। আমি যেহেতু এখানে নগদ ইতিমধ্যেই সিলেক্ট করেছিলাম বা নগদ পেমেন্টটাকে আমি অ্যাড করেছিলাম, তো আমাকে এখানে বাধ্যতামূলক নগদটাকেই সিলেক্ট করতে হবে। আমি কিন্তু নগদ সিলেক্ট করে পেমেন্টে অ্যাড করে আমি রকেট দিয়ে বা বিকাশ দিয়ে এখান থেকে পেমেন্ট দিতে পারবো না, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমার কাছে নতুন এই পেজটিতে আমি কত টাকার ক্রিপ্টো কিনতে চাই সেটা দেখাচ্ছে। তো এখানে আমি 1000 টাকা লিখে দেবো। নিচে নগদ সিলেক্ট করা দেখা যাচ্ছে। প্লেস অর্ডার লেখা গ্রিন বোতামে প্রেস করে দিলাম, আরও একটা নতুন পেজ খুলে গেল। এখানে
এখানে কিন্তু বায়ার সেলার কমিউনিকেট করতে পারে, নিজেদের মধ্যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেট করতে পারবে, মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করতে পারে নিজেদের মধ্যে। যাই হোক, এখানে আপনি আপনার প্রয়োজন মতো কমেন্টস পুট করতে পারেন, আপনি আপনার মতন মতামত জানাতে পারেন। যাই হোক, এখানে আমার কন্ট্যাক্ট নম্বর চাইছে, আমি যার থেকে ইউএসডিটি কিনতে চাইছি সেই ভদ্রলোক, তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটিকে দিয়ে দিচ্ছি। এবার নেক্সট বোতামে চাপবো আর নগদ ওয়ালেটে গিয়ে টাকা সেন্ড করে দিব সেলারের অ্যাকাউন্টে, সেলারের নগদ অ্যাকাউন্টে। অনেক সময় সেলার আপনার কাছে নগদ ট্রানজ্যাকশনের ছবি চাইতে পারে, আমি যে মাত্র নগদ ট্রানজ্যাকশন করলাম তার একটি স্ক্রিনশট প্রুফ হিসাবে চাইতে পারে। তো এটা কোনো সমস্যা নয়, টাকা পাঠানোর প্রমাণ হিসেবে সে চাইতেই পারে, এটা আমরা তাকে দিয়ে দেবো যদি সে চায়। আর এই যে কমিউনিকেট করার জন্য অপশনটি ছিল, এখানে ঠিক এই জায়গা থেকেই কিন্তু আপনি স্ক্রিনশট বা ফটো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা নিচের নেক্সট বোতামকে প্রেস করব। আপনার তরফ থেকে সমস্ত কাজ শেষ। এবার সেলার তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলে সে সেটাকে চেক করবে এবং চেক করার পর বাইন্যান্স আইডিতে গিয়ে তার কাছে থাকা ক্রিপ্টোটি আমার অ্যাকাউন্টে, আমার আইডিতে সেন্ড করে দিবে একদম খুব সহজে। আর যদি সে ক্রিপ্টো দিতে লেট করে তাহলে বাইন্যান্স নিজে থেকেই তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে এই 1000 টাকার ক্রিপ্টো নিজে থেকেই ট্রান্সফার করে দেবে। তারপরেও যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে অবশ্যই এখানে বাইন্যান্স কেয়ারের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে গিয়ে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। নর্মালি কোনো প্রবলেম এখানে হয় না, বাইন্যান্স আমি এত বছর ধরে কাজ করে তেমন কোনো প্রবলেম কিন্তু বাইন্যান্সের তরফ থেকে বা P2P ট্রানজ্যাকশানে ইউএসডিটি বা ক্রিপ্টো আমি কিনতে চেয়েছি আর সেটি আমার অ্যাকাউন্টে যথাযথ সময়ে ঢোকেনি, এমনটি কিন্তু আমি এখনও দেখিনি। দেখুন, এখানে আমি 1000 বিডি টাকায় 7.88 ইউএসডিটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে পেয়ে গেছি। ক্রিপ্টো আপনার অ্যাকাউন্টে চলে আসলো কি না এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি হোম পেজে চলে আসবেন। ওপরের ডান দিকে এখানে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে অর্থাৎ ঘন্টার চিহ্নটা রয়েছে, এখানে টাচ করলে সমস্ত নোটিফিকেশান আপনি দেখতে পেয়ে যাবেন। দেখুন, এখানে P2P অর্ডার নোটিফিকেশানে শো করছে, মেসেজটাকে খুলে একবার দেখে নিতে পারেন, ভালোভাবে পড়ে নিতে পারেন। এবার সেল করা যাক, চলুন। ওপরের বাঁদিকে সেল লেখাটা টাচ করব, এখানে আই ওয়ান্ট সেল বলে একটা বক্স খুলে গেছে। এখানেও আপনি আপনার অর্ডার ম্যাচ করে দেখে নেবেন, আপনি যেই পরিমাণ ক্রিপ্টো সেল করতে চাইছেন সেই পরিমাণ ক্রিপ্টো কোন কোন মানুষ বাই করতে চায় সেটা আপনি এখানে দেখে টাচ করে নেবেন। আর আরও একটা বিষয় আপনি এখানে মিলিয়ে দেখবেন, আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে যখন পেমেন্ট মেথড অ্যাড করেছিলেন সেই পেমেন্ট মেথড যদি নগদ হয়ে থাকে তো এই ভদ্রলোক বা এই ভদ্র মহিলা নগদেই আপনার ক্রিপ্টো নিয়ে আপনার পেমেন্টটি দিতে রাজি কিনা সেটাও কিন্তু এখানে লেখা থাকবে, নগদ বলে শো করবেন। এটাকেও মিলিয়ে নেবেন, চাইলে ওপরে ফিল্টার রয়েছে, ফিল্টার অপশনটিকেও আপনি এক্সপ্লোর করে দেখতে পারবেন। অ্যাকাউন্টে রিলিজ করে দিতে হবে। আসুন এবার দেখা যাক আপনার বাইন্যান্স থেকে অন্য একটি বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রিপ্টো ট্রান্সফার কিভাবে করতে হবে। অন্যের থেকে যদি আপনি ক্রিপ্টো আপনার অ্যাকাউন্টে নিতে চান তাহলে রিসিভ অপশন রয়েছে এখানে, এটিতে ক্লিক করুন। আর এখানে একটি কিউআর কোড পেয়ে যাবেন, এই কিউআর কোডটি আপনি তাকে দিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে, অথবা এটি আপনি স্ক্রিনশট মেরেও তাকে দিয়ে দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন। সে এই কিউআর কোডটিকে স্ক্যান করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারে। আর নিচে এখানে পেমেন্ট লিঙ্ক জেনারেট করতে পারেন, অথবা আপনার বাইন্যান্স আইডি অথবা বাইন্যান্সের যেই মেল আইডি দিয়ে খুলেছিলেন সেই বাইন্যান্সের মেল আইডিটাকেও পেমেন্ট আইডি হিসাবে ব্যবহার করতে পারেন। এখানে আপনার বাইন্যান্স আইডিটি পেয়ে যাবেন। এবার দেখুন, এখানে আপনি যে অ্যাকাউন্টে ক্রিপ্টো পাঠাতে চাইছেন তার বাইন্যান্স আইডি অথবা বাইন্যান্সের আইডি খোলার সময় যে মেল ব্যবহার হয়েছিল সেই মেল আইডিটার যে কোনো একটা এখানে দিতে হবে। এন্টার হেয়ার লেখা রয়েছে, এখানে আমি দেখুন বাইন্যান্সের আইডি দিয়ে দিলাম। এরপর আমি কন্টিনিউয়ে ক্লিক করব। 7.88 ইউএসডিটি আমি পাঠাতে চাই, তো এখানে আমি ইউএসডিটাকেও আমি টাইপ করে সিলেক্ট করে নিচ্ছি। এবার আমি নিচে কন্টিনিউ বোতামটি প্রেস করে দেব। নিচের দিকে সব ঠিক আছে কিনা যাচাই করে নিন। আমি যেমন এখানে দেখতে পাচ্ছি বাইন্যান্স আইডির সাথে নিচে একটা নাম রয়েছে, এই নামটা আমার অন্য আইডির নামের সাথে মিলে যাচ্ছে কিনা এটাও আমি চেক করে নেব। সব কিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউ বোতামটিতে আমি চাপ দেব। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ওপরের এই অ্যারো থেকে আমি ক্লিক করে ব্যাকে চলে যাব, আবার সমস্ত তথ্যটাকে নতুন করে ঠিকঠাক করে বসাবো। আবার এখানে এসে নিচের কনফার্ম বোতামটাকে প্রেস করে দেব। বাইন্যান্সের পাসওয়ার্ড অথবা আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট এখানে কিন্তু চাইতে পারে পেমেন্ট সেন্ডটাকে কনফার্মেশনের জন্য। আমার এখানে কিন্তু ভেরিফাই উইথ পাসকি দিয়ে হয়ে গেছে, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে হয়ে গেছে। বাস এটাকে আমি এবার কনফার্ম চিপে দেবো। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। দেখুন, আমার অন্য একটি অ্যাকাউন্টে আগে $92.7 ছিল, এখন
$100.58 হয়ে গেছে। নোটিফিকেশনও একবার আমি ডিটেলসটা চেক করে নিতে পারি আমার যদি প্রয়োজন হয়। আমার কাজ আপাতত শেষ। আশা করছি আপনি পেমেন্ট মেথড অ্যাড করা, বাই সেল করা অ্যান্ড ক্রিপ্টো এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আদান প্রদান করার যে প্রসেসটা, সেটাকে খুব সহজেই একদম সরল ভাষায় শিখতে পেরেছেন। আমার বোঝানোর ধরন আর এই চ্যানেলটিকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনার মতামত ব্যক্ত করতে লাইক, ডিসলাইক যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ভালো লাগলে লাইক দেবেন, আপনার কোনো কিছু যদি অপছন্দ হয়ে থাকে আপনি ডিসলাইক দিয়েও সেটা ব্যক্ত করতে পারেন। ক্রিপ্টো ট্রেডিংয়ে প্রফিট করার জন্য আমাদের ইনার সার্কেলে ফ্রিতে যোগ দিতে পারেন। এই ব্যাপারে বিশদে জানতে কমেন্টস করুন আমাদের এই ভিডিওর নিচের কমেন্টস বক্সে এসে। খুব শীঘ্রই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আরও একটা কথা যাওয়ার আগে ছোট্ট করে মনে করিয়ে দিতে চাই, আমাদের ইনার সার্কেলে যারা রয়েছে তারা কিন্তু দুর্দান্ত অ্যাকুরেসির সাথে ট্রেড করছে। আমাদের 10টা ট্রেডের মধ্যে অন্তত 8টা ট্রেড কিন্তু ভালো রকমের প্রফিট জেনারেট করে দেয়। তো আপনিও চাইলে আমাদের ইনার সার্কেলে কিন্তু যোগ দিতে পারেন প্রফিটেবল ট্রেডার হিসেবে, প্রফিটেবল ইনভেস্টর হিসেবে নিজের কেরিয়ারকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।